হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে লিঙ্কডইন প্রসপেক্টের এঙ্গেজমেন্টটা আপনি কীভাবে বাড়াবেন সেটার একটা মেথড আমি আপনাদেরকে দেখাবো, যেটা দিয়ে আমি নিজে কাজ করতেছি এবং সেটা এআই এর মাধ্যমে। যেহেতু এআই অনেক বেশি ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে বা চ্যাটজিপিটি অনেক বেশি ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, তো এমন একটা প্লাগইনের সাথে আপনাদের পরিচয় করাবো, বা এমন একটা এক্সটেনশন বলতে পারেন, যে এক্সটেনশন বা কোম্পানি যেটাই বলি না কেন আমরা, ওরা মূলত এক্সটেনশনের মাধ্যমে কাজ করে। সেটা দিয়ে আপনি ইজিলি আপনার লিঙ্কডইনের যে কোনো ব্যক্তিকে, যে কোনো ব্যক্তির কমেন্টটাকে, পোস্টটাকে পড়ে এখানে কি মন্তব্য করা উচিত বা ওই প্রসপেক্টটাকে কি মন্তব্য করা উচিত, এখানে আপনার কি লেখা উচিত, এই জিনিসটা যদি আপনি নিজের মাথা থেকে আইডিয়া খুঁজে না পান, তাহলে হচ্ছে আপনাকে এই এক্সটেনশনটা বা এই কোম্পানিটা আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে। এদের দুইটা সাবস্ক্রিপশন সিস্টেম আছে, আমি একটু বলেই। সেটা হচ্ছে ফ্রি সাবস্ক্রিপশন এবং হচ্ছে পেড সাবস্ক্রিপশন। তো আপনাদের যদি নিজের এপিআই থেকে থাকে, ওপেন এআই এর এপিআই থেকে থাকে, তাহলে আপনি এটা কমপ্লিটলি ফ্রিতে চালাতে পারবেন, যেটা আমি নিজে করতেছি। আর যদি আপনার নিজের এপিআই না থেকে থাকে, তাহলে হচ্ছে আপনি ওদের এপিআই এর আন্ডারে গিয়ে কাজ করতে হলে বা ওদের এপিআই আন্ডারে সাপোর্ট নিতে হলে আপনাকে পে করতে হবে। চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে দেখা যাক যে আসলে কাজটা মূলত কিভাবে করে এবং কারা এরা, আমরা একটু পরিচিত হয়ে নিই। চলুন স্ক্রিনে যাওয়া যাক। শুরুতে দেখতে পাচ্ছেন আমি একটা এক্সটেনশন আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এঙ্গেজ এআই, ওপেন এআই ফর লিঙ্কডইন। এটা ওপেন এআই সাপোর্টে হচ্ছে, ওপেন এআই জিপিটির সাপোর্টেই আপনি মূলত ওই এঙ্গেজ এআই কোম্পানিটা রান হয় বা এই এক্সটেনশনটা রান হয়। আমি যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, engage-ai.co, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে আমি যদি এটাকে একটু দেখি, এনেবল লিঙ্কডইন ফর ইউজার উইথ এআই ইন ব্রেকিং দ্য আইস অ্যান্ড বিল্ডিং রিলেশনশিপ। এটা সিম্পল একটা জিনিস, জাস্ট আপনি স্টার্ট ফ্রি ফর ক্লিক করে আপনি আবার এক্সটেনশনটাকে প্রথমে আপনার ব্রাউজারে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল। দেন হচ্ছে ইনস্টল করার পর এখানে কিছু সেটিংস আছে, আপনি হচ্ছে এই সেটিংসটাতে যাবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, যে হিট কমেন্ট। আমার এখানে এপিআই সেট করা আছে, দেখেন আমার এখানে বলা আছে যে আমি এইচআর আইডি সব আমার পার্সোনাল মেলটা দিয়ে আমি এখানে ওপেন এপিআইটা কানেক্ট করে রাখছি। সো আপনারা কীভাবে এটা কানেক্ট করবেন, সেটার জন্য সিম্পলি আপনাকে এখানে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করে এখানে দুইটা বললাম আমি একটু আগে, যে আপনি চাইলে যে নিজের আপডেট এপিআই কি যদি থেকে থাকে, তাহলে আপনি এখানে ফুল অ্যাক্সেসটা নিতে পারবেন আপনার এপিআইকে ইউজ করে, আপনার মেল ইউজ করে। আর যদি আপনার কাছে কোনো কিছু না থেকে থাকে, তাহলে হচ্ছে আপনি ওদের থেকে আপনার অ্যাক্সেসটা নেবেন, অর্থাৎ ওদের যে পে সাপোর্টটা নেবেন। সেক্ষেত্রে আপনার ওপেন এআই কোনো অ্যাকাউন্ট সেট আপ করতে হবে না। এবং কি ফার্স্ট যা যা আছে অ্যাজ ইউজুয়াল সবগুলোই ফিচারই, জাস্ট কয়েকটা ফিচার হচ্ছে ওদের প্রায়োরিটি সাপোর্ট, অ্যাজ ইউজুয়াল যে কোনো কোম্পানির যে সিস্টেমগুলো থাকে সে অ্যাজ ইউজুয়াল ওগুলোই। আর এর বাইরে আমি মনে করি আসলে আমাদের সবাই একটা ওপেন এআই এপিআই থাকা উচিত বা আছে। যেহেতু আমরা সবাই ওপেন এআই অ্যাকাউন্ট করছি, তো সেখান থেকে আপনি ওপেন এআই এপিআইটা পাবেন। ওখানে জাস্ট সিম্পলি আপনি, আমি যদি একটু দেখাই, আপনি ওপেন এআই ওয়েবসাইটে যাবেন। কীভাবে আপনি এপিআইটা পাবেন এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে অনেকে আসলে এপিআই কীভাবে বের করে এটাই হয়তো বা বুঝতে পারবে না। জাস্ট ওপেন এআই ওয়েবসাইটে লগ ইন দেওয়ার পরে আপনি এপিআইতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি অলরেডি। ক্লিক করার পরে জাস্ট আপনি হচ্ছে চ্যাটজিপিটি ভিউ এপিআই কিসে যাবেন। এখানে দেখেন আমার দুইটা এপিআই জেনারেট করা আছে। আপনি জাস্ট আমি যদি আরও একটা এপিআই জেনারেট করতে চাই, আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা নাম দিলে আমি একটা এপিআই পেয়ে যাবো। এখানে ক্লিক করলে আমি এপিআইটা পেয়ে যাবো, এবং কি আমার এপিআইটা কতটুকু ইউজ হচ্ছে বা কতটুকু লিমিট আছে, কত ডলার বাকি আছে, সব কিছু আমি এখান থেকে A to Z আমি দেখতে পারবো। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার, কীভাবে আপনারা এপিআই পাবেন। দেন আমি ধরে নিলাম আপনারা একটা এপিআই কি পেয়ে গেছেন, তাহলে আপনাদের এই সাবস্ক্রিপশনটা কিনতে হবে না, বা এটা আপনাদের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না আমি আসলে। কিন্তু এঙ্গেজমেন্টটা অনেক বেশি ভালোভাবে কাজ করে, আমি দেখাবো আপনাদেরকে লাইভে। এরপর হচ্ছে আপনি যদি কোনো কিছু এই দুইটার একটা অপশনও ওদের কাছ থেকে না চুজ করেন, তাহলে হচ্ছে আপনি এক্সটেন্ড আনলিমিটেড ইউজেস, ইনভাইট এ ফ্রেন্ড। আপনি প্রতিটা ফ্রেন্ডকে ইনভাইট করলে মেবি ওরা আপনাকে কিছু সময়ের জন্য হয়তো বা আপনাকে ইউজ করতে দিবে, বা ওদের কোনো একটা টার্মস আছে। এদিকে আমি না যাই, এদিকে এটাই নিয়ে আমি কাজ করি নাই। আমি কাজ করছি জাস্ট দুইটা প্যাকেজের কম্পেয়ারটা আপনাকে বোঝানোর ট্রাই করছি, এবং হচ্ছে এই প্যাকেজটা কীভাবে নেয় সেটা দেখানোর ট্রাই করছি। দেন আমি মনে করি আপনারা এপিআই সবাই নিতে পারছেন, এক্সটেনশনটা আপনাদের পিসিতে ইনস্টল করছেন আপনার ব্রাউজারে। তাহলে হচ্ছে আপনি এখানে আপনার ইমেলটা দিবেন, যে ইমেলটা দিয়ে আপনি এপিআই নিছেন, এবং হচ্ছে এখানে জাস্ট আপনি যে এপিআইটা নিছেন ওই এপিআইটা অ্যাক্টিভ করে দিয়ে আপনি জাস্ট আপডেটে ক্লিক করবেন। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না, আপডেট সাকসেস হয়ে যাবে।
দেন আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে লগ ইন করবেন। দেখেন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে অলরেডি লগ ইন করে আছি। এখানে থেকে আপনি যদি স্ক্রল করেন, আপনি কোন প্রসপেক্টটাকে বা আপনার কোন টার্গেটেড ব্যক্তিটাকে আপনি একটা কমেন্ট করতে চাচ্ছেন সেটা খুঁজে বের করুন। ফর এক্সাম্পল আমি এখান থেকে হয়তো কুইক টিপ একজনে শেয়ার করছে, আমি এটা দেখলাম ইন্ডেক্সিংয়ের একটা বিষয়। ইন্ডেক্সিং বিষয়টা নিয়ে সে এখানে একটা ডাটা শেয়ার করছে, ব্লা ব্লা। দেন আমি এখান থেকে হচ্ছে আমি কি কমেন্ট করা উচিত, থ্যাংক ইউ দেওয়া উচিত, বা আগে আমি যেটা বলতাম হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর টিপস, থ্যাংকস টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ারিং, ইত্যাদি ইত্যাদি। আমরা ছোটো 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 লাইন লিখে 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 কমেন্ট করতাম। এটা কিন্তু আপনার এঙ্গেজ এআই কোম্পানি এটা কিন্তু হাইলাইটও করছিল বিষয়টা, যে ছোটো ছোটো কমেন্টের দিন শেষ, এখন হচ্ছে আপনাকে বিগ বিগ কমেন্ট আপনি এখন করতে পারবেন। যেমন আমি এখানে যদি দেখাই, এরা এই জিনিসটাকে ফোকাস করছিল যে আমরা আগে জাস্ট এ ধরনের রিপ্লাই দিতাম যে থ্যাংক ইউ, হাই, হ্যালো, এই ধরনের। এখন আপনি চাইলে বড় বড় করে রিপ্লাই দেখতে পারবেন। এখানে ওরা বলে দিয়েছে সিস্টেমটা, আমি এটা লাইভে দেখাবো, এখানে যাওয়ার দরকার নেই। তো জাস্ট আমি এটাকে পড়লাম, কিন্তু আমার মাথায় আসতেছে না আমি এখানে কি কমেন্ট করবো, বা ইনস্ট্যান্ট আমার মনে পড়তেছে না আমি এখানে কি কমেন্ট করা উচিত। তখন আমি এই জায়গাটাতে আসবো, এখানে আসার পরে এখানে একটা এক্সটেনশন আমি দেখতে পাবো। তার আগে আমি যদি আমার ব্রাউজারে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, এই পোস্টটাকে আমি কপি করলাম এবং এখান থেকে আলাদা করে ট্যাপ করলাম। অনেক সময় এই এক্সটেনশনটা বলে দিই আপনাদের, অনেক সময় এক্সটেনশনটা হচ্ছে দেখেন এখন আসছে, কিন্তু এর আগে কিন্তু এটা আসে নাই, যে এক্সটেনশনটা অ্যাক্টিভ আছে এটা কিন্তু আসে নাই। অনেক সময় যেটা হয় এটা মাঝে মাঝে কনফ্লিক্ট করে, হয়তো বা কোনো একটা এক্সটেনশনের সাথে সে কনফ্লিক্ট করতেছে, আমি এটা ধরতে পারি নাই। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় সে ওপেন হয় না। তখন আপনি যেটা করবেন, যে পোস্টটাকে কমেন্ট করতে চাচ্ছেন সেটাকে অ্যাজ ইউজুয়াল আমার মতো করে এখানে ভিউ পোস্টে ক্লিক করে আলাদা একটা ট্যাবে নিয়ে আসবেন। তখন আপনার এটা চলে আসবে, দেখেন চলে আসছে। আমি এখানে যদি মাউসটাকে জাস্ট আমি হোভার করতেছি, সিম্পল জাস্ট হোভার করতেছি, আপনি দেখেন ওদের 5টা টেমপ্লেট এখানে আছে। একটা হচ্ছে ফ্রেন্ডলি, ফানি, ডিসএগ্রি, কনগ্রাচুলেশন, আর একটা হচ্ছে কোশ্চেন। এখন ওকে কি আপনার ফার্দার একটা কোশ্চেন করা উচিত? যদি আপনার এটা মনে হয় তাহলে আপনি জাস্ট এখানে কোশ্চেনে ক্লিক করবেন, অথবা আপনি ওকে ফ্রেন্ডলি একটা রিপ্লাই দিতে চান সেটা দিবেন, অথবা আপনি নিজে কাস্টম কোনো ফর্মটা যদি আপনি জেনারেট করতে চান সেটা আপনি এখান থেকে 3টা ফর্ম আপনি জেনারেট করতে পারবেন। আমি আমি অবাক হয়ে গেছি এই এক্সটেনশনটা বা এই কোম্পানির কাজটা দেখে, যে আপনি ফ্রিলি যদি আপনার কাছে একটা এপিআই কি থাকে আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন, আপনার কিচ্ছু লাগবে না। ইভেন আপনাকে অনেকেই বলবে যে থার্ড পার্টি এপিআই অ্যাক্সেস দিলে আপনার এই হয়ে যাবে ওই হয়ে যাবে, বা এটা আপনার থেকে কোনো অ্যাক্সেস নিচ্ছে না। একবার পজিটিভলি হচ্ছে আপনার থেকে এটা কোনো অ্যাক্সেস নিচ্ছে না, জাস্ট আপনার এপিআই দিয়ে আপনি কানেক্টটা নিচ্ছেন, হেল্পটা নিচ্ছেন, এতটুকুই। দেন আপনি লিঙ্কডইন প্ল্যাটফর্মে বসে এটা ইজিলি রিপ্লাই দিতে পারছেন। চলে আমরা আগের জায়গায় ফিরে যাই। আপনি চাইলে এখান থেকে আপনার কাস্টম ফর্মস এখান থেকে সেভ করে রাখতে পারবেন, আপনার 3টা পছন্দের যদি কোনো ফর্ম থেকে থাকে। আমি বেশিরভাগ এখান থেকে যে জিনিসটা চুজ করি সেটা হচ্ছে ফ্রেন্ডলি। আমি এখানে ফ্রেন্ডলিতে ক্লিক করলাম, দেখেন রিডিং পোস্ট লেখাটা চলে আসছে অটোমেটিকলি। তার মানে হচ্ছে চ্যাটজিপিটি বা ওপেন এআই যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমার এই পোস্টটাকে আমি যাকে কমেন্ট করতে চাচ্ছি আমার প্রসপেক্টকে, সে এখানে প্রসপেক্টটাকে রিড করতেছে, এই পোস্টটাকে রিড করতেছে। রিড করার পরে দেখেন সে একটা কমেন্ট লিখে ফেলছে অলরেডি, থ্যাংকস ফর শেয়ারিং দ্য গ্রেট টিপ, এসইও টিপ, আই উইল শিওরলি ট্রাই দিস মেথড অ্যান্ড গেট ইনসাইট ইনটু মাই ওয়েবসাইট ইন্ডেক্সিং অ্যান্ড পারফরমেন্স, এবং সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছে। এই হ্যাশট্যাগের জিনিসগুলো আমি আসলে সেটিং করে রাখছিলাম যে আমাকে হ্যাশট্যাগটা এগুলো দিবা। এটা হচ্ছে এখান থেকে লেন্থ, কমেন্ট, সাজেশন, কত ওয়ার্ডের মধ্যে আপনি চান, এগুলো হচ্ছে এখান থেকে। দেন হচ্ছে অ্যালাউ হ্যাশট্যাগ, অ্যালাউ ইমোজি, এগুলো আপনি চান কিনা এগুলো দিয়ে দিবেন। এগুলো আমি দিয়ে দিই, আমি আমার এটা একটা বলতে পারেন আমার পছন্দের জিনিস, আমি ইমোজি এবং হ্যাশট্যাগ পোস্টের মধ্যে বা কমেন্টের মধ্যে ইউজ করি। আপনি না চাইলে এটা অফ করে দিতে পারেন। যেমন দেখেন সেই ইমোজিও আনছে এবং হ্যাশট্যাগও দিছে অনেকগুলো। দেখেন সুন্দর একটা কমেন্ট করছে কিন্তু, যে আমি এটা ট্রাই করবো, এই মেথডটা ট্রাই করে আমি আমার সাইটে ইন্ডেক্স অ্যান্ড পারফরমেন্সটা গ্রোথ করার ট্রাই করবো। তোমাকে থ্যাংক ইউ এসইউটিটা শেয়ার করার জন্য। সুন্দর একটা কমেন্ট, হয়তো বা ইনস্ট্যান্ট আপনার মাথায় এত বড় একটা লাইন নাও আসতে পারতো, এই প্লাগইনটাই আপনি ইজিলি দিচ্ছে, তাই আমি জাস্ট পোস্ট করে দিলাম। খুবই মজা না? ট্রুলি আমি জানি এটা খুবই মজার একটা জিনিস হবে আপনাদের জন্য। আমি আর একটা পোস্টকে দেখাই, বা কয়েকটা পোস্টকে আমি করি আপনাদের সামনে, যেহেতু আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। এটা খুবই শর্ট, এটা কোনো টিপ না, এটা জাস্ট মার্কেটিং করতেছে। এটাকে একটু দেখতে পারি, নাম হচ্ছে জেসিকা পেরেজ। আচ্ছা, আনপপুলার opinion during a trial work, choosing the right person, work with social media Trump.
ওকে, আমি জাস্ট এর কমেন্ট সেকশনে যাই এবং এখানে দেখেন আমি এখন পেয়ে গেছি, আগেরটাতে আমি পাইনি, এখন কিন্তু পেয়ে গেছি। যদি কখনো আপনার কনফ্লিক্ট করে তাহলে জাস্ট হচ্ছে আপনি পোস্টটাকে এখান থেকে ক্লিক করে কপিতে ক্লিক করে দেন এখানে বিও পোস্টে দিয়ে আপনার রাইট মাউস ক্লিক করে এখানে আলাদা একটা ট্যাবে চলে আসবেন, দেন এখানে আপনি ইজিলি পেয়ে যাবেন। এখন চলে আসছে, কেন আমি ওরও একটা ফ্রেন্ডলি কমেন্ট করি। আমি ওর পোস্টটাতে আমি ফ্রেন্ডলি কমেন্টটা এখান থেকে করতে পারতাম, কারণ আমার অপশনটা এখানে চলে আসছে। আমি এখান থেকে কমেন্টটা দেখছি, পোস্টটা রিড করতেছে। আগে যে সেম সিস্টেমটা আপনাকে দেখাইছি সেই সেম সিস্টেম দেখেন, অ্যাবসলিউটলি অ্যাগ্রি, আ চাইল্ড ফ্রি উইথ হ্যাভিং ইজ এস্টাবলিশিং এ ওয়ার্কেবল রিলেশনশিপ দ্যাটস অ্যালাইন অ্যান্ড গোল and expectation. It also minimize initial risks and provide better understanding for potential long-term collaboration. Expectation. ওকে ফাইন, আমি এটা ফার্স্ট করে দিলাম। দেখেন এইখানে আমি একটা সুন্দর একটা কমেন্ট করে ওকে ইয়ে করলাম। দেখবেন কিছুক্ষণের মধ্যে ও যদি অ্যাক্টিভ হয় অনলাইনে, সে আমার এই কমেন্টে রিপ্লাই দিবে। আমি এটাতে এই সিস্টেমটাতে আমি আপনার ক্যালিরোফ থেকে ম্যাকজিকেজি থেকে রিপ্লাই পাইছি, ওদের থেকে লাইক পাইছি এবং আরও অনেক, এখন মনে আসতেছে না, অনেকগুলো আছে এক্সপার্ট আমার লিঙ্কডইন প্রোফাইলে ফলো দেওয়া আছে। তো ওদের থেকে আমি রিপ্লাই পাচ্ছি, ওরা আমাকে রিয়াক্ট দিচ্ছে, আমি কিন্তু ওদের কাছাকাছি যাওয়ার একটা চান্স তৈরি করতে পারতেছি। তো এটা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারতেছেন। যেমন এই আমার একটা ফেভারিট পার্সন, খুব সুন্দর সুন্দর টিপসও শেয়ার করে, তো ওরও আমি একটা কমেন্ট করি, ওয়েব মেশিন অ্যানালাইজিং হাউ রিসার্চ টপিক ওপেন। ওকে ওকে, আমি একটা ফ্রেন্ডলি কমেন্ট করি, ই কমার্স, ওই বিশেষ করে ই কমার্স নিয়ে বেশি সুন্দর সুন্দর টিপ শেয়ার করে, বিশেষ করে চ্যাটজিপিটি দিয়ে ই কমার্সের অনেকগুলো জিনিস সে শেয়ার করছিল তার প্রোফাইলে, এটা খুবই সুন্দর। যেমন দেখেন, ওয়াও, থ্যাংক ইউ ফর শেয়ারিং ভ্যালুয়েবল ইনসাইটস, আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য মাল্টিপল ইউজ ওয়েব মেশিন। একবারে এক্সাক্ট আপনার যে টপিকটা নিয়ে সে পোস্ট করছে, যে টপিকটা নিয়ে আপনার প্রসপেক্ট পোস্ট করছে, সেই টপিকটাই এক্সাক্ট উপরে আপনার একটা কমেন্ট সে আপনাকে লিখে দিচ্ছে ওপেনে এবং এপিআই থ্রুর মাধ্যমে। সো এই তিনটা কমেন্ট আমি আপনাদের সামনে প্রস্তুত করলাম এবং চাইলে আমি সারাদিন বসে বসে কমেন্ট করতে পারবো যদি আমার ওই পরিমাণ সময় থাকে। সো এটা এখন চিন্তা করেন, আপনি যে জিনিসটা আপনি বসে বসে ম্যানুয়ালি লিখতে হতো, টাইপ করতে হতো, লিখে টিকে তারপরে আপনি একটা সুন্দর করে গোছানো কমেন্ট দিতেন, কিন্তু এই এঙ্গেজ এআই এই জিনিসটা আপনাকে কমপ্লিটলি একটা ফ্রি সলিউশন দিয়ে দিছে। আমার কাছে মনে হয় এটা আমরা যারা লিঙ্কডইন মার্কেটিং করি বা আমরা যারা লিঙ্কডইনে ক্লায়েন্ট খোঁজার ট্রাই করি, এদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা সলিউশন হবে, যে প্রসপেক্টের সাথে সরাসরি এঙ্গেজ হওয়ার জন্য। তো এই জিনিসটাকে কেন আমরা গ্রেফ করবো না? আমি এমন অনেককে দেখেছি যারা বলতেছে অলরেডি যে থার্ড পার্টি সফটওয়্যারকে আপনার লিঙ্কডইন প্রোভাইডার অ্যাক্সেস দিবেন না, এই কথাটা আমি আরো একবার মেনশন করছি। কারণ হচ্ছে এটা আমি আমাদের ইন্ডাস্ট্রি একজনের খুব পপুলার একজনের এই কথাটা বলতে শুনেছি, কিন্তু আমি এতটুকু কনক্লুশন অ্যাড করতে চাই বা এতটুকু বলতে চাই যে সব ধরনের প্লাগইন বা সব ধরনের এক্সটেনশন কিন্তু খারাপ না, অবশ্যই খারাপ না। এবং হচ্ছে আপনি থার্ড পার্টি অ্যাক্সেসটা কাকে দিচ্ছেন, ওই কোম্পানির ভ্যালুটা কতটুকু বা ওই কোম্পানি কতটা ট্রাস্ট উঠলে, এই জিনিসগুলোকে মেজারমেন্ট করে আপনি অবশ্যই অ্যাক্সেস দিতে পারেন যদি আপনি আপনার ডেইলি লাইফের ওয়ার্কটাকে আরেকটু স্পিডি করতে চান। যদি আপনি স্পিডি কাজ করতেই না জানেন বা স্পিডি কাজ করতেই না চান, তাহলে তো আপনি অ্যাজ ইউজুয়াল ম্যানুয়াল প্রসেসে চলে যাবেন। এখন বর্তমান এআই যুগে এসে, বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে আপনি যদি মনে করেন যে না আমি এখনো ম্যানুয়ালের মতো কাজ করে যাবো, ম্যানুয়াল টাস্কগুলো করে যাব, যে কাজটা করতে আমার এআই দিয়ে করলে সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট, আমি এখানে আপনাদের সামনে হয়তো 13 মিনিট 15 মিনিটের একটা ভিডিও হবে আমার, এখানে আমি 3টা প্রসপেক্টকে কমেন্ট করতে পারছি। আমি ধরে নিলাম এটা আমার টার্গেটেড প্রসপেক্ট, কিন্তু 3টা কমেন্টকে আমি ওদের পোস্টে কমেন্ট করতে পারছি। কিন্তু আপনি যদি এই জিনিসটা ম্যানুয়ালি করতে না, মিনিমাম আপনার 1 ঘন্টা সময় লাগতো। তো যে সময়টাকে আমি সেফলি হয়তো 10 মিনিটে নিয়ে আসতে পারতেছি, আমার 50 মিনিট সময় সেভ করতে পারতেছি, তাহলে আমি কেন এই কাজটা করবো না? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকবে, আপনারা কমেন্ট করে জানাবেন কার কি মন্তব্য। সো এই ছিল আমার আজকের বিষয়, যে প্রসপেক্টের সাথে সরাসরি কিভাবে আপনি এআই এর মাধ্যমে আপনি কানেক্টেড হতে পারবেন এবং ওদেরকে কিভাবে সুন্দর সুন্দর কমেন্ট আপনি দিতে পারবেন, এবং চাইলে আপনি কাস্টম নিজের মতো করে ফর্ম তৈরি করে ওখানে আপনার ফর্মটা সেভ করে রাখতে পারবেন। সো কেমন লাগলো আমার ভিডিওটা? আমার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা। এই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ভাই, সাবস্ক্রাইব করলে আমি আরো নতুন নতুন ভিডিও দেবো। ধন্যবাদ।